সরকারি আইনজীবী যেটা বলেন আদালতে যে যে এই মৃণাল মণ্ডল যার কাছ থেকে, যার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা, অর্থাৎ প্রায় 28,50,00,000 টাকা এবং 15 কেজি সোনা, যার বাজার মূল্য হচ্ছে প্রায় 22 কোটি, প্রায় 50 কোটি টাকা জিনিস পাওয়া গেছে। ইনি কিন্তু তদন্তে কোনো সাহায্য করেননি, কারণ পুলিশ যখন প্রথমে যায় তিনি দরজা খুলতে অস্বীকার করেন, পুলিশ তো বাধ্য হয়ে দরজা ভাঙতে হয়। তারপর যে আলমারির মধ্যে টাকা ছিল সেই আলমারিগুলি, দুটি আলমারি, সেখানেও ভাঙতে হয়, সেনার চাবি তিনি দেননি এবং এই ভাঙার পুরো বিষয়টি ভিডিওগ্রাফি করা হয়েছিল। এই ভাঙার পর সেখান থেকে পাওয়া গেছে 100 গ্রামের 10টি সোনার বিস্কুট, 14টি সোনার বার এবং এই সোনার বারগুলি আনা হয়েছিল সুইজারল্যান্ড বা দুবাই থেকে। কারণ এটা স্মাগল গোল্ড, এটা একদম সরাসরি উল্লেখ করা হয়েছে। কারণ যে ধরনের টেপ লাগানো ছিল এই বারগুলিতে, তাতে এই টেপগুলি লাগানো থাকলে স্ক্যানার দিয়ে ধরা খুবই মুশকিল। সেই টেপ লাগানো ছিল, অর্থাৎ এটা একদম পরিষ্কার যে বাইরে থেকে স্মাগল করে আনা হয়েছিল, সেই সোনা এখানে মজুদ রাখা হয়েছিল। এবং আরেকটা কথা সরকারি আইনজীবী তিনি জানিয়েছেন যে 23শে মে, এই বছরের 23শে মে টুলু মণ্ডল এই বাড়িতে এসেছিল এবং এসে এই টাকা এবং সোনা রেখে যায় এবং রেখে যাওয়ার আগে টুলু মণ্ডল বলে যান যে এই সমস্ত তোমার আমার সমস্ত সবারই এগুলো ইনকামেরই টাকা, এখানে থাকলো, তুমি পুরো বিষয়টি দেখবে, কারণ তোমার দায়িত্বেই পুরো আমি রেখে আমি যাচ্ছি। এইবার এই কথাটা বলে গেছিল এবং সরকারি আইনজীবী আরো জানিয়েছেন যে টুলু মণ্ডল এই মুহূর্তে দেশের বাইরে চলে গিয়েছেন বলে তাদের ধারণা। কারণ গত 7 দিন থেকে 10 দিন টুলু মণ্ডলের যে অ্যাক্টিভিটি রয়েছে সেক্ষেত্রে তিনি দেশের বাইরে চলে যাবেন, এটাই স্বাভাবিক বলে তিনি বলেছেন। এবং তিনি বিচারপতিকে বলেন যে দেখুন, টুলু মণ্ডল এই মুহূর্তে হয়তো বিদেশে থাকতে পারে এবং টুলু মণ্ডলেরই সক্রিয় ভূমিকা রয়েছে। এবং তিনি আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে এই যে টাকা, এই টাকার উৎস কি, এই টাকার উৎস 3টে হতে পারে। একটা হচ্ছে জোর করে জমি দখল, জোর করে টাকা আদায়, আর একটি বলছে আর্থিক দুর্নীতি, অর্থাৎ বিরাট পরিমাণে আর্থিক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির যে টাকা এখানে সেখানে স্টোর করা হয়েছিল এবং তার দায়িত্বে ছিল এই মৃণাল মণ্ডল, যিনি এই টুলু মণ্ডলের আত্মীয় এবং একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। একেবারে ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আদালতে আজকে সরকারি আইনজীবী সওয়াল করেন এবং যেখানে তিনি জানান 100 গ্রামের 10টি সোনার বিস্কুট, 14টি সোনার বার উদ্ধার। সোনা সুইজারল্যান্ড, দুবাই থেকে আনা হয়েছিল, দেশের বাইরে চলে গিয়েছেন টুলু মণ্ডল। আদালতে দাবি করেন সরকারি আইনজীবী উদ্ধার 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা। টাকা সোনা মিলিয়ে উদ্ধার 50.5 কোটি। জোর করে জমি দখল, জোর করে টাকা আদায়ের অভিযোগ। দ্রুত মৃণাল মণ্ডলকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বীরভূমে টাকা এবং সোনার পাহাড়, আর এই তোলপাড়ের মধ্যেই ফাইল সরানোর চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ উঠল। টুলু মণ্ডলের যে বাগানবাড়ি, সেখান থেকে ফাইল সরানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সিউড়ির জীবধরপুরে একটি গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে, গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল থেকে দীর্ঘ সময় ধরে তল্লাশির পর 28.5 কোটি নগদ এবং 15 কেজি সোনা উদ্ধার হয়। আর এই তোলপাড়ের মধ্যেই টুলু মণ্ডলের যে বাগানবাড়ি, সেখান থেকে ফাইল সরানোর চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। তা জানতে পেরে একটি গাড়িকে পাকড়াও করা হয়, সেই গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। সিউড়ির জীবধরপুরে এই গাড়িটিকে আটকানো হয়। বীরভূমে পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে জকের ধন। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের ঠিকানায় রাশিকৃত সোনা, টাকা উদ্ধার 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা। টাকা সোনা মিলিয়ে উদ্ধার 50 কোটি। ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করেন, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবেন, ও তো ব্যবসায়ী। তো ব্যবসা তো আমি তো ব্যবসায়ী নই, বা এমপি এমএলএরা ব্যবসায়ী নই। যদি সরকার ব্যবসাটা কিছু ব্যবসায়ী করে থাকে, সে খবর নিশ্চয়ই সরকারের কাছে থাকা উচিত। যে ঘটনা বোঝা যাচ্ছে যে ব্যক্তি ধরা পড়েছে সে হচ্ছে বীরভূমের পাথর মাফিয়ার টুলু মণ্ডলের আত্মীয়, এবং সন্দেহ করছে লোকে যে টুলু মণ্ডলের টাকারই একটি অংশ, অবৈধ অর্থের একটি অংশ সেখানে উপস্থিত ছিল এবং সেটাই পাওয়া গেছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 50 কোটি ছাড়িয়ে গেছে সোনা এবং টাকা মিলে।
তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে টুলু মণ্ডলের আত্মীয়র কাছে যদি এই বিপুল পরিমাণ টাকা থাকে তাহলে টুলু মণ্ডলের কাছে কত আছে। তো টুলু মণ্ডলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে, তাহলে তদন্ত হওয়া উচিত। এবং আপনারা তো এখন দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, আপনারাও দেখছেন যে প্রায় 150 কোটি টাকা খরচ করে নাকি টুলু মণ্ডল তার মেয়ের বিয়ে দিয়েছে, যে একসময় একজন ডেলি লেবার ছিল, দিনমজুর ছিল এক কথায়। সে 150 কোটি টাকা খরচ করে তাদের টলিউড বলিউডের নায়ক নায়িকারা গিয়ে নাকি নেচেছে। এবং বিয়েটা কার সাথে হয়েছে সেটাও একটু ভালো করে খোঁজ খবর করবেন। টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হচ্ছে আরেকজন মাফিয়া গরু পাচারকারীর ছেলের সাথে। এই সমস্ত লিঙ্ক খতিয়ে দেখা উচিত এবং তদন্ত হওয়া উচিত। গতকাল মীনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি নগদের পাশাপাশি 15 কেজি সোনা উদ্ধার হয়। আর এই সোনার মধ্যে 100 গ্রাম 10টি সোনার বিস্কুট রয়েছে এবং 14টি সোনার বার রয়েছে। এই সোনা সুইজারল্যান্ড এবং দুবাই থেকে আনা হয়েছিল বলে আজ আদালতে দাবি করেন সরকারি আইনজীবী। কিন্তু কোথায় গেলেন টুলু মণ্ডল? সরকারি আইনজীবী দাবি করছেন তিনি দেশের বাইরে চলে গিয়েছেন। জোর করে জমি দখল এবং জোর করে টাকা আদায়ের অভিযোগও রাখা হয় আজ আদালতে। ধৃত মীনার মণ্ডলের 8 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আজকে অ্যারেস্ট করে ওনার প্রোডাকশন হলো ফার্স্ট টাইম। তা আমরা পিসিপিআর চেয়েছিলাম, 8 দিনের পিসিপিআর কোর্ট অ্যালাউ করলো। তো আমাদের অনেক ইনভেস্টিগেশন পার্টে বাকি, কারণ যিনি মেন অ্যাকিউজ তাকে তো তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন। এবার তার ক্ষেত্রে কিভাবে ইনভেস্টিগেশন যাবে, আর এই পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি এটা একটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে, এবং তার একটা ছোটোখাটো বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ যেটা আমরা গতকাল হয়েছে। 50 কোটি টাকার মতো ওয়েলথ রিকভার হয়েছে গোল্ড আর ক্যাশ নিয়ে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে, আমরা অ্যাজ পার বিএনএসএস এবং বিএনএস অনুযায়ী পেনাল সেকশন এবং বিএনএসএস অনুযায়ী আমরা আমাদের স্টেপগুলো টাইম টু টাইম নেব, যেটা করণীয়। দেখুন, আমরা যেটা এখনও পর্যন্ত তদন্তে পেয়েছি, তাদের যেখান থেকে রিকভারি হয়েছে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এত টাকা এত জিনিস কোথা থেকে এলো, তিনি পরিষ্কার বলেছেন যে আমিও ক্রাইমের পার্টের অংশীদার এবং আমরা একসঙ্গে সব ক্রাইম করতাম, এবং উনি যে টাকাটা জোগাড় করছে তার একটা অংশ আমার এখানে রেখে গেছে কাস্টোডিয়ান হিসেবে 2টো আলমারির মধ্যে। যেটা প্রথমে উনি চাবি দিতে চাইছিলেন না, চাবি দেননি, সহযোগিতা করেননি, প্রথমে দরজাই খোলেননি। উনি জানতেন যে কী আছে, ওনার কন্ডাক্টটা আজকে আমি কোর্টের কাছে বলেছি। তো যাই হোক, আলটিমেটলি আলমারি ভেঙে দুখানা আমরা এই আপনারা সবাই জানেন কি পাওয়া গেছে, হিউজ পরিমাণে ওয়েলথ অ্যান্ড ক্যাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।